প্রিয় দর্শক, এখন আপনাকে কফি খেতে হলে কোনো কফি শপে যে 100 কিংবা 150 টাকা দিয়ে 1.5 থেকে 2 ঘন্টা সময় নষ্ট করতে হবে না। এখন আপনার হাতের কাছেই পেয়ে যাবেন এমন কফি। প্রতিদিন কয়েকশো কাপ কফি বিক্রি করছে তিনি, মাত্র 20 টাকায়। এমন স্মার্ট পদ্ধতিতে কফি আসলে ভাবা যায়? দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন তার পুরো শরীর জুড়েই একটি কফি হাউস। আমি প্রথম থেকে অবাক হচ্ছিলাম যে এমন আসলে কফি হাউস আদৌ কি সম্ভব? আসলে আমরা এক কফি হাউসে গেলে কিন্তু এমন চিত্র দেখি না। কফি হাউসে গেলে বসে থাকতে হয়, সময় নষ্ট হয় এবং টাকাও বেশি লাগে। কিন্তু এখানে কিন্তু তেমনটা লাগছে না। মাত্র কয়েক সেকেন্ডে আপনাকে 1 কাপ কফি তৈরি করে দিচ্ছে, একদম রিয়েল কফি। এবং কফি হাউসে যে কফিগুলো খাচ্ছেন তার থেকে স্বাদ বেশিই বলা চলে, কারণ আমি অনেক মানুষের কাছে শুনেছি এবং তারা কিন্তু বলেছে একেবারে অথেন্টিক একটি কফি। আমরা তার কাছে জানার চেষ্টা করব। আমি তার আগে বলে রাখি, আমি দেখতে পাচ্ছি যে তার শরীর জুড়েই কিন্তু কফি হাউস। এক পাশে রয়েছে দুধ, এক পাশে রয়েছে কফি, এক পাশে রয়েছে ফ্লাক্স, এক পাশে রয়েছে যে কাপ এবং যে মিক্সার মেশিনটা সেটা। এবং তার গেট আপটা দেখতে পাচ্ছেন, যে ক্যাপ পরেছে, তার শরীরে কিন্তু কফির হাউজের যেই একটা স্টাইল বা সেই ডিজাইন সেটা কিন্তু সে অনুকরণ করেছে। আমরা একটু জানতে চাইবো, প্রথমত জানতে চাইবো এই যে পদ্ধতিটা আসলে চালু করেছেন এবং এই পদ্ধতিতে কফি বিক্রি করার কারণটা কি? আসলে হচ্ছে কি, আমি কি করব আসলে বুঝতে পারতেছিলাম না। আসলে চাকরি বাকরি ছিল না মাঝখানে কিছুদিন, তো ভাবলাম আসলে কি করা যায়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে অন্যের চাকরি করা আসলে ঝামেলা। এটা ওরকম তেমন আহামরি স্যালারিও পাওয়া যায় না, আর একটা অন্যের ইচ্ছা মতো চলতে হয় আর কি, বহুত নিয়ম কানুন। এটা আসলে আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় যে আমি নিজে কিছু করতে পারলে, নিজে উদ্যোক্তা হতে পারলে এটা ভালো লাগতো, নিজের স্বাধীন মতো। টাকা ইনকাম কম হোক অথবা বেশি, কিন্তু নিজের একটা স্বাধীনতা থাকলে ভালো হয়। আসলে মাশাআল্লাহ অনেক ভালো বিক্রি হয়, কারণ কাস্টমার রিভিউ হচ্ছে যে দোকান থেকে 150 টাকা দিয়ে কফি খাইছি, তার চেয়ে এটা ভালো লাগছে। অনেকে বলে যে আমার ধারণা ছিল যে কি বিক্রি করে, হাইটা কেমন হয়, স্বাদ ভালো লাগে কি লাগে না, কিন্তু খাওয়ার পরে বলতেছে যে না, দোকানে 100-150 টাকা দিয়ে কফি খাওয়ার চেয়ে এটা স্বাদ অনেক বেশি। আর আমি মোটামুটি দেখা গেছে, দেখতেই পাচ্ছেন এখানে খুব মানসম্মত। এখানে ওই যে ধুলা বালু ময়লার কোনো সিস্টেম নেই। আমার প্রতিটা জিনিস কিন্তু ঢাকা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কফি ম্যাট ইউজ করি। অসাধারণ, এক কথায় অসাধারণ। 20 টাকায় যে এত সুন্দর একটা কফি, খুবই ভালো লাগছে। আসলে রাস্তায় হাঁটার পথে এরকম একটা কফি আসলে পাওয়া খুব দুষ্কর। আসলে ওই ইয়াং বয়সে যে কফিটা বিক্রি করতেছে দেখতেও ভালো লাগে, ভালো একটা কর্ম, আর খাইতেও খুব টেস্ট। আমার ওই কথাটা মনে পড়ে যায়, কফি হাউজের সে আড্ডাটা আর নেই। আসলে কফি খেতে এলে যে এখন আর রেস্টুরেন্টে খেতে হয়, এটা আসলে ভাবা ঠিক নয়। রাস্তায় দাঁড়িয়ে নিয়েছি, দেখলাম খুব স্মার্ট একটি ছেলে, শিক্ষিত ছেলে। এখন পেশাগতভাবে এটা খুব সুন্দর দেখলাম। সবসময় কফি খাই, তো এর মধ্যে দেখলাম ছেলেটা যাচ্ছে, একটা কফি খেলাম। আর কফি খাওয়ার পরে শরীরটা একটু চাঙ্গা হয়। কফি রেস্টুরেন্ট ছাড়া অনেক সময় কফি পাই না এবং প্রাইসও বেশি নেয়। তো আমরা এই যে রাস্তাঘাটে হাঁটার ছলে যে শীতের সময় এই যে রোদ লাগতেছে গায়ে, গরম গরম কফি খুব ভালো লাগতেছে এবং কম টাকায় ভালোই লাগতেছে আর কি, ফিলিংসটাই অন্যরকম। আমরা হইতেছি গরিব মানুষ, ঠিক আছে, আমাদের সামর্থ্য নাই যে কফি হাউসে যে বসে কফি খাবো। তো ভাই কফি বিক্রি করে রাস্তা দিয়ে যাচ্ছে, আমিও এখানে জিরানির জন্য দাঁড়াইছি। তো বাইরে ডাক দিলাম, বললাম যে ভাই কফি কত, বলতেছে ভাই 20 টাকা। তো কফিটা নিলাম, নেওয়ার পরে খেয়ে দেখলাম যে হুবহু একদম কফি হাউসে যে, গরিব হলেও তো 1-2 বার বন্ধুদের সাথে গেছিলাম, ঠিক আছে, খাওয়া হয়েছে, একদম হুবহু স্বাদ, ঠিক আছে, একই স্বাদ। 20 টাকা দামের একটা কফিতে আমি কিন্তু কফি ম্যাট ইউজ করতেছি, যেটা অনেক দোকানদারও ইউজ করে না, সেটা আমি দিচ্ছি। আর আমার সব কিছু পরিবেশ, কাস্টমার আসলে ভালো কিছু যদি পায়, যদি 150 টাকা দামের জিনিস যদি 20 টাকা পায়, কে না খাবে? আচ্ছা, আপনি লেখাপড়া করেছেন, শিক্ষিত হয়েছেন এবং এখন দেখতে পাচ্ছি আপনি হেঁটে হেঁটে কফি বিক্রি করছেন, এটা আপনার সাথে যায় কিনা? আসলে ভালো পেশা, ভালো কাজ, কোনোটাই ছোট নয়। আসলে লজ্জার কিছু নাই। আমি মনে করি এটা একটা ভালো পেশা, একটা ভালো উদ্যোগ। এটা আমাদের দেশে হয়তো বা এটা নতুন হতে পারে, কিন্তু ইউরোপ আমেরিকা বা ভালো ভালো কান্ট্রিতে কিন্তু এই ধরনের পেশা অ্যাভেলেবেল। তারা কিন্তু এই ধরনের পদ্ধতিতে খুব সুন্দর, দেখেন এটা কিন্তু আমি মনে করি খারাপ না, আমার কাছে ভালোই লাগে। আচ্ছা, চাকরি করলে কেমন টাকা ইনকাম হয় এবং এটা করলে কি তার থেকে কম হয় না বেশি হয়? চাকরি করলে কত 20,000 টাকায় স্যালারি দিবে, তার ভিতরে কত নিয়ম কানুন, কত একটা ছুটি নিতে গেলে, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে বা একটা ঝামেলা, ছুটি নিতে গেলে কত কাহিনী করতে হবে। কিন্তু আমার এটাতে আমি মনে করি যে প্রতিদিন 1,000 টাকা ইনকাম আসছে। তো আমার তো আর কারো কাছ থেকে অনুমতি নেওয়া না, আমি হাফ বেলা করতেছি, আমি বিকালের পরে বের হই, সারাদিন আমি ফ্রি, তারপর বিকালের পরে বের হয়ে আমার 1,000 টাকা ইনকাম হচ্ছে। এটা কি আমি হাফ বেলা, কোন চাকরি করলে আমাকে 1,000 টাকা দিবে বলেন? আসলে এটা ঠিক আছে বলতে কি, এটা আসলে রাখছি একটা, এটা আসলে আমার ক্যারিয়ার যে এরকম কিছু না, এটা হচ্ছে রাখছি, এটা চলতেছে আর কি আপাতত।
দর্শক আমরা একটু সাধারণ মানুষের কাছে যাব, যারা তার কফি কিনেছে, তার কফিগুলো খাচ্ছে, তাদের কাছে একটু যাব, তাদের কাছে আসলে রিভিউ নেওয়ার চেষ্টা করব যে তারা তার কফিটা খাওয়ার পরে তাদের অনুভূতিটা কেমন, এবং কফি শপে যেই কফিগুলো আমরা কিনে খাই সেগুলো কেমন, এবং তার কফিগুলোর পার্থক্য কেমন সেটা আমরা একটু জানার চেষ্টা করব। চলুন একটু তাদের কাছে যাই। টেস্টটা অসাধারণ। আমি যতটুকু দেখেছি যে ওনারা যে কফি ম্যাটটা ইউজ করেন এটা কিন্তু ভালো, দুধের চেয়েও কিন্তু ভালো কফি ম্যাট। তো আমি যখন থেকে দেখলাম যে ওরা কফি ম্যাট ইউজ করে প্লাস মানসম্মত কফি পাউডার ইউজ করে, তখন থেকে আমি ওনাদের কাছ থেকে খাওয়ার জন্য একটা আগ্রহ ফিল করি। এবং প্রতিদিন নাস্তা করার পরে কিন্তু আমি ভ্রাম্যমান, তো আমি ওনাকে খুঁজি যে কোথায় পাই। তো বিশেষ করে এই জায়গায় ওনাকে পাওয়া যায়, তো সেই হিসেবে আমি ওনাকে খুঁজেই তারপর আমি কফিটা খাই। রেস্টুরেন্টে গেলে এই কফিটার দাম মিনিমাম 150 টাকা, এখন কত টাকায় কিনলেন? এখন মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা, খুবই সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত। সব দিকে কাপও স্বাস্থ্যসম্মত, ওয়ান টাইম কাপ, গরম পানির ফ্লাক্স, মানে খুব মানে অতুলনীয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো যে আপনি যখন বাইরে কোথাও দোকানে অথবা কফি শপে কফি খেতে যাবেন, তখন সেখানে দেখা যায় 40-50 টাকা, 60 টাকা, 100 টাকাও হয়, আর এক্সপেন্সিভ তো আছেই। কিন্তু এখানে খুবই সাশ্রয় মূল্যে 20 টাকা দিয়ে আমরা একটা ভালো কফি পাই, ভালো লাগে। কাজের ফাঁকে কফিটা মানে একেবারে অসাধারণ। এই রিক্সাটা রেখে যদি আমি দোকানে বসে কফিটা খাই, ঠিক আছে, তাহলে হচ্ছে লক করতে হবে, আমার কাছে তালা নেই, বা এখন ঢাকা শহরের যে অবস্থা, ঠিক আছে, হয়তো আরো বিল হবে বেশি, আমি গাড়িতেই পেলাম, তারপর যাত্রী পেলাম, আমি এখান থেকে গেলাম, এটা ফালাই দিলাম, কফি দেওয়ার লাগলো না, কাপ ঠাপ, ঠিক আছে, শেষ ওয়ান টাইম। প্রথমত হচ্ছে কফিটা খুব সুন্দর। তারপরে বিষয় হচ্ছে এই যে বর্তমান আমাদের স্মার্ট যুগে আমরা প্রবেশ করেছি, সেই জায়গা থেকে আসলে যে কফিটা বিক্রি করতেছে তাকে দেখে একটা এত স্মার্ট লাগতেছে যে তার শরীরে একটা কফির দোকান আসলে বোঝার কোনো উপায় নেই। কফিটা সুন্দর, তবে এই যে গেট আপটা আসলে সবাই মনে হয় জানে না, মানে হঠাৎ করে দেখলে মনে হবে না যে আসলে তিনি কফি বিক্রি করেন। আর কফি যে স্বাদ, তা আমি দেখলাম যে আমরা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে যে কফি শপে গিয়ে যেটা খাই 150, 200, 300 টাকা মূল্য নেয়, সেটা সে কম না, খুব সুন্দর। ঘটনা হচ্ছে যে এখন আসলে আমি নিজে থেকে চা একটু খুব কম খাই, আমি একটু মানে কফি পাগল ধরতে গেলে আর কি। কফিটা আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। তো দেখা যাচ্ছে যে আমি কফি খাইতে অনেক জায়গায় যাতায়াত করি, যেমন আপনার 5 নম্বরে যাই, জোহরা মার্কেটের পিছনে যাই, তারপরে মাঝে মধ্যে আপনার ময়লার মোড়ের ওদিকে যাই, বা আপনার হাউস বিল্ডিংয়ের ওদিকে যাই, না আমি কফি খাই। তো নর্মালি আমি একটা আমার ফ্রেন্ডের কাছে শুনলাম যে এই জায়গায় নাকি একটা ছেলে কফি বিক্রি করে। তো সে বলছে যে তুমি 9টা-10টার দিক দিয়ে আসবা, আসলে তুমি কফিটা পাবা। তো আসলাম, হাঁটতে হাঁটতে আসলাম, আসার পরে দেখি যে হ্যাঁ ওকে পাইলাম, বড় ভাইকেও পাইলাম, যাই বসলাম, বসার পরে কথা বলতে বলতে ওনারা চলে আসলেন। কিন্তু যে কফিটা খাইতেছি বা 100-150 টাকা যে কফি খাই তার চেয়ে অনেক ভালো, মাত্র 20 টাকা। কিন্তু এই যে রাস্তায় রাস্তায় ঘুরতেছে, আসলে মানুষ মানে ততটা ওনাকে গুরুত্ব দিবে না। কিন্তু এই যে আমি খাইলাম, আমার তো মনে হচ্ছে না যে কোনো কফি হাউসে যাওয়া দরকার। তো আমরা খুব সুন্দর একটা কফি পাইছি, ওনাকে ধন্যবাদ জানাই আসলে এত সুন্দর কফি দেওয়াতে। একই কফি, জাস্ট ওনাদের কাছে গেলে 100-150 টাকা, ওনার কাছে 20 টাকা পাচ্ছি।